বাসায় পড়ে থাকা নিউজপেপার দিয়ে কিভাবে আমি এই সুন্দর একটা ওয়ালমেট বানালাম সেই নিয়ে থাকছে আমার আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তিশা। আর আজকে আমি খুব সুন্দর একটা ওয়ালমেট বানাবো। প্রথমে আমি এই নিউজপেপার নিয়ে সুন্দর মতো কাট করে নিচ্ছি একটা ফুলের শেপে। এই ফুলটা হয়তো বা আমি এর আগেও আপনাদেরকে বানানো দেখিয়েছি টিস্যু ল্যাম্প পেপারের ভিডিওটাতে। তবুও আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার দেখিয়ে দিলাম। এই ফুলটা আমাদের লাগবে ৩টা, এবং ৩টা ফুল নেওয়ার পর একটার থেকে আমি একটা পাপড়ি কাটবো, আরেকটা থেকে আমি ২টা পাপড়ি কাটবো, এবং তারপরে আরেকটা থেকে আমি ৩টা পাপড়ি কাটবো। ঠিক এরকম করার পর প্রথম যে একটা পাপড়ি সেটা আমাদের কাজে লাগবে না, ওটা আমরা ফেলে দিব, এবং বাকি যে ৩টা পাপড়ি আছে সেগুলোকে কাট করার পরে আমাদের মোটামুটি থাকে হচ্ছে ৫টা পাপড়ি। এই ৫টা পাপড়িকে আমি এবার আমার ফেভিকলের যে এসএস গ্লুটা আছে সেটা দিয়ে আমি লাগিয়ে দিব প্রত্যেকটা পাপড়ি একসাথে। এবং তারপরে আমরা এটা ভিতরে সেট করব। এটা একটা রোজের মতো, আপনারা এটা হয়তো বা অনেক ইউটিউবে বা অনেক ভিডিওতে দেখে থাকবেন, এটা সবাই পারে মোটামুটি। তো তারপর আমি আপনাদের বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। পাপড়িগুলোকে আমি স্টেপ বাই স্টেপ সেট করতেছিলাম, সবচেয়ে ছোটটা, তারপরে লেয়ার এভাবে উপরের দিকে গেলে আপনি যখন প্রত্যেকটা সেট করবেন এবং তারপর এটা খুব সুন্দর একটা রোজ হয়ে যাবে। তো মোটামুটি আমি এই রোজটা বানিয়েছি অনেকগুলো, বেশ অনেকগুলোই বলা যায়। টোটাল হচ্ছে এটা ৩০-৪০টার মতো হবে হয়তোবা। এই যে দেখো, অনেকগুলো ফ্লাওয়ার বানাইছি আমি, অনেক সময় সাপেক্ষে না, আমি আমার বোন মিলে এটা বানাইছি। তো তারপরে আমি এখানে নিচ্ছি হচ্ছে একটা কেকের যে নিচের বোর্ড, সেটা এটার উপর আমরা ডেকোরেট করব। উপরে আমি একটা মিরর দিলাম, রাউন্ড মিরর, এবং তারপরে হট গ্লু গানের সাহায্যে আমি এই ফুলগুলো চারদিকে সেট করতেছি। এখানে আপনারা আরো অনেক রকমের ডিজাইনই সেট করতে পারবেন, একটা থেকে দুইটা তিনটা লেয়ার বাই লেয়ার, অথবা প্রত্যেকটা ঘুরিয়ে পেঁচিয়ে ১ লেয়ার ২ লেয়ার ৩ লেয়ার এরকম করে আপনারা ডেকোর করতে পারেন। আমি এখানে জাস্ট সিরিয়াল বাই সিরিয়াল একটা লেয়ার দিয়েছি, এবং তারপরে কর্নারের যে দিকটা থাকবে সেই দিকটা দিয়ে আমি আরেকটা লেয়ার দিব। টোটাল 2 লেয়ারের হচ্ছে রোজ আমি এখানে করেছি। আপনাদের বোর্ড যত বড় হবে আপনারা তত বড় করে এটা হচ্ছে সেট করতে পারবেন। আর জিনিসটা অনেক বড় হলে বা মিররটা যদি আরো বড় হয় তাহলে ওয়ালে লাগালে আরো বেশি হয়তোবা সুন্দর লাগবে। এখন হয়তোবা আপনারা বুঝতেছেন না যে কি করতেছে না করতেছে, বাট ফাইনাল রেজাল্টের জন্য আরেকটু অপেক্ষা করতে হবে। ফুলগুলো আমার সেট করা শেষ। এবার আমি ভেতরের মিররটাকে তুলে ফেলবো, এবং তারপরে আমার এই মেটালিক কালারের যে গোল্ডেন স্প্রেটা আছে সেটা দিয়ে সুন্দর করে চারপাশে স্প্রে করে দিব। অ্যান্ড এটা করার পর জাস্ট কয়েকটা সেকেন্ডের মতো ম্যাজিকের মতো এটা চেঞ্জ হয়ে যায়। আমার এই কাজটা করতে অনেক বেশি ভালো লাগে। তো একটু ঘুরিয়ে পিছিয়ে যেদিকে ফাঁকা ফাঁকা থাকবে সেদিক দিয়ে একটু স্প্রে করে দিবেন, আর তারপরে শুকানোর পর দেখো কত সুন্দর লাগতেছে না, এটা একদম গোল্ড গোল্ড টাইপের। তারপরে এখানে আমি মিররটা সেট করে দিয়েছি, এন্ড এটা ফাইনাল লুক। ভিডিওটা কেমন লেগেছে তোমাদের কাছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করবে, এবং বাসায় অবশ্যই ট্রাই করবে।